হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? দিনটা ছিল 24শে এপ্রিল আর সেদিন ছিল আমার একটা নাটকের শো কালিয়াগঞ্জের নজমুল নাট্য নিকেতনে। এই নাটকটার এইটাই ছিল ফার্স্ট শো। মোটামুটি 7 দিন রিহার্সেল করে আমরা নাটকটা তুলেছি। বেশি রিহার্সেল না হওয়ায় আমরা শোয়ের দিন সকালবেলাও রিহার্সেল করেছি। প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে সবাই চলে এসেছিলাম। গিয়ে দেখি সবাই যে যার মতো নিজের কাজগুলো কমপ্লিট করছে, যার যেটা দায়িত্ব ছিল করছে। তারপর সেখান থেকে আমাদের রিহার্সেল কমপ্লিট করে আমি এক ফাঁকে বাড়ি এসেছিলাম। বাড়িতে এসে আমি আমার মেকআপের জিনিসগুলো নিয়ে চলে গেছিলাম, কারণ এই নাটকে মেকআপটা যেহেতু আমি করি, টোটাল 16টা ক্যারেক্টার রয়েছে এই নাটকে, আমাকে ধরে প্রত্যেকের মেকআপ আমি করি। তাই এক এক করে সবাই বসে গিয়েছিল বেশি সময় নষ্ট না করে। যেহেতু এটা ফার্স্ট শো ছিল তাই জন্য সবাই একটু নার্ভাস ছিলাম। সবাই মিলে বারবার করে টেনশন করছিলাম, নিজেদের মধ্যে আলোচনা করছিলাম কেমন হবে কি না হবে। নাটকটা যেহেতু যতীন দাসকে নিয়ে, মানে বিপ্লবী যতীন দাসকে নিয়ে, এই নাটকে আমি যতীন দাসের বোনের ক্যারেক্টার প্লে করছি। নাটকটা যখন সবাই করছিলাম সবাই প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ আমাদের দেশকে স্বাধীন করার জন্য এরকম অনেক বিপ্লবীরা নিজেদের প্রাণ দিয়েছে। সেই সব জিনিসগুলো বারবার আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড মাথার মধ্যে চলছিল। খুব ইমোশনাল হয়ে গেছিলাম। এটা আমার জীবনে কয়েকটা করা ভালো নাটকগুলির মধ্যে একটা নাটক। স্ক্রিপ্টটা আমার খুবই পছন্দের। আর ভুলবশত আমি আমার আর গৌরাঙ্গদার, মানে যে আমাদের নাটকের লিড কাস্ট, সেই দুটো মেকআপের ক্লিপই পোর্ট্রেট মোডে নিয়ে নিয়েছে। তো প্লিজ তোমরা একটু রোটেট করে দেখে নিও। আর নাটকের কিছু ক্লিপ অ্যাড করলাম, সেটাও একটু রোটেট করে দেখে নিও, কারণ যে ভিডিওগুলো করেছে সে জানতো না যে আমি ব্লগে অ্যাড করব বা কিছু। পাখির পায় কেমনে আসে যায় আমার খাসায়। গৌরাঙ্গ পাল। আপনি একটু মঞ্চে আসেন। নাটক করার একটা অন্যরকমের ব্যাপার। তারপর সবাই শো কমপ্লিট করে একসাথে বসে আড্ডা মারছিলাম। আড্ডা মারতে মারতে আমাদের ডিরেক্টরের একটা মেসেজ ছিল, সেটাই পড়ে শোনাচ্ছিল মৃন্ময় সবাইকে। তো সেটাই শুনছিলাম। সেটাই শুনতে শুনতে সবাই মিলে ভীষণ আড্ডা মারলাম। আড্ডা মেরে সেদিনের মতো সবাইকে টাটা বাই বাই বলে বাড়ি চলে আসলাম। বাই।